ফের কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ। এবার দুর্নীতির অভিযোগে সরব হলো দুর্গাপুর ভূমি রক্ষা কমিটি। নাম ধরে ধরে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা 5 বহিরাগত শ্রমিকের তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেল মারফত লিখিত অভিযোগ করলেন দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। আনলেন টাকা নিয়ে এইসব লোক ঢোকানোর ভয়ঙ্কর অভিযোগ। ডিপার্টমেন্ট বলছি, পার্থ মুখার্জি ডিপার্টমেন্ট এইচটিপি ল্যাব, কোম্পানি ব্রাইট কনস্ট্রাকশন অ্যালো স্টিল। বান্টি মাহান্ত ডিপার্টমেন্ট এমডি এমইডি পাওয়ার এস অ্যালো স্টিল, কোম্পানি কাইনেটিক পাওয়ার। বিশ্বনাথ গড়াই মেড পাওয়ার অ্যালো স্টিল, কোম্পানি কাইনেটিক পাওয়ার। রাজেশ্বর যাদব ক্রেন অপারেটর, কোম্পানি বিয়াস রেডওয়েজ। তুহিন দে, কোম্পানি মা সিংহ বাহিনী। এই 5টা শুধুমাত্র টেলার বললাম, টেলার। এই 5 জনের মধ্যে একজন থাকে বাঁকুড়ায়, একজন পুরুলিয়া, একজন বিহারে। তারা কিসের বিনিময়ে কাজে ঢুকেছে অ্যালো স্টিলে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাইছি। আমাদের বাপদাদু জমি দিয়েছে, আমরা ধুলো খাবো, দূষণ খাবো। বিড়লা সিমেন্টকে 135 দিন ধরে 28টা ওয়ার্কারকে বসিয়ে রাখা হয়েছে। তখন শ্রমিক সংগঠন কোর কমিটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কাউকে আমরা দেখতে পাচ্ছি না। আর 5 জন, শুধু 5 জনের নাম বললাম। এই 5 জন অ্যালো স্টিলে কীভাবে ঢুকেছে, কিসের বিনিময়ে, কত টাকার বিনিময়ে? একই সঙ্গে ডিএসপিতে লাস্ট 3 থেকে 4 মাসে 65 থেকে 70 জন ঢুকেছে এইভাবে পয়সার বিনিময়ে, বিহার, ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়া থেকে। কিন্তু স্থানীয় ছেলেরা কাজ পাচ্ছে না। ডিএসপি এক একটা সাইটে ওয়ার্কারদের অর্ধেক বেতন কেটে নেওয়া হচ্ছে, বেতন ফেরত না দিলে কাজ বন্ধ করে দিচ্ছে। এই টাকা কোথায়? দুর্গাপুরের কারখানাগুলিতে কর্মী নিয়োগে স্বচ্ছতা আনতে তৃণমূল শ্রমিক সংগঠনে কোর কমিটি গঠিত হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হয়েছিল কোর কমিটি। দুর্গাপুরে ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় প্রশ্ন, স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ হচ্ছে, আর তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি কি কিছু জানতে পারছে না, না জেনেও চুপ করে রয়েছেন? একই সাথে দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় দাবি, প্রথম স্তরে 5 জন বহিরাগত শ্রমিকের তথ্য পাঠানো হয়েছে। এরপর দুর্গাপুর ইস্পাত কারখানায় বেশ কয়েকজন শ্রমিককে অনৈতিকভাবে ঢোকানো হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ আনলেন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। অ্যালো স্টিলের বাইরে থেকে ছেলে ঢুকছে, ডিএসপিতে বাইরে থেকে ছেলে ঢুকছে। কিন্তু আমাদের যারা দুর্গাপুরের স্থানীয় বাসিন্দা, যারা জমি ছেড়েছিলাম, যারা দুর্গাপুরে 50 বছর বাস করছে, তাদের চাকরি নাই। এই 5 জনের নাম বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জবাব দিয়ে করুন যে 5 জন যে নাম বললাম, ডিপার্টমেন্ট বললাম, তারা কাজে ঢুকেছে না ঢুকে না, কিসের বিনিময়ে ঢুকেছে? আমাদের জমির দলিল পাট্টা, স্থানীয় ভূমিহারা ভূমিপুত্রদের সংরক্ষণ এবং স্থানীয় ছেলেদের যদি স্থানীয় কারখানায় কাজ না পায়, আগামীতে আমরা আবার রাস্তায় নামবো এবং দুর্গাপুরের ভূমিপুত্র, দুর্গাপুরের স্থানীয়রা এর বদলা আসন্ন ভোটে নেবেন। মাতৃভূমি সহ দুর্গাপুর জিন্দাবাদ। ভোটের আগে বাজার গরম করার জন্য অনেকে রাস্তায় নেমেছে, এতে বিরোধীদের ইন্ধন রয়েছে। স্থানীয়দের চাকরির ব্যাপারে কোর কমিটিও একমত। মুখ্যমন্ত্রীকে পাঠানো এই অভিযোগের সত্যতা যাচাই করে দেখবে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সদস্যরা। পাল্টা তো মানস অধিকারীর ব্যক্তিগত স্বার্থে নিজেকে হাইলাইট করার একটা চেষ্টা চলেছে বহুদিন ধরে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা বলছেন কোর কমিটি না চোর কমিটি, তাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা ঘাঁটি তাহলে অনেক তথ্য উঠে আসবে। দুর্গাপুরের মানুষ সেটা জানে, আমরা এখানে মিডিয়ার সামনে সেটা প্রকাশ করে বলতে চাই না। তৃতীয়ত হচ্ছে কোর কমিটি কোথাও লোক রিক্রুট করছে না। আমাদের রাজ্য সভাপতির ঘোষিত নির্দেশ, শ্রমিকের কোনো অসুবিধার সম্মুখীন হলে, শ্রমিক যদি কোনো সমস্যার মধ্যে পড়ছেন, কোর কমিটি অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এবং সেটা প্রিভিয়াস বেশ কটা উদাহরণ আপনারা দেখতে পাবেন, আপনাদের মিডিয়াতেই প্রকাশ হয়েছে। চতুর্থত যারা বলছেন গেটে গেটে আন্দোলন করব, তাদের এই আন্দোলনটা আমরা টিভি চ্যানেলেই দেখতে পাচ্ছি। আন্দোলন করতে গেলে সাথে লোক থাকতে হয়, তো তাদের পাশে শ্রমিকও নেই, কিছুই নেই। খালি বলছেন চিঠি চাপাটি করেছে। আরে ভাই, কোথায় চিঠি চাপাটি করলে একটা এক্সাম্পল তো দেখি। কোনো কারখানায় শ্রমিক তাদের সঙ্গে নেই। কারণ যেভাবে লেবার কোডের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার শ্রমিককে মারার চক্রান্ত করছেন, এর ফলে 2-1 জন যদি শ্রমিক থেকেও থাকে, আগামী দিনে পশ্চিমবাংলার কোনো শ্রমিক বিজেপি বা বিএমএসের সঙ্গে যাবে না। তারপরে হচ্ছে যে যেহেতু আমরা লোক রিক্রুট করছি না, কিন্তু এটাও ঠিক আমাদের নেত্রী বলেছেন যে লোকাল ছেলেদেরকে রিক্রুটমেন্ট দিতে হবে এবং সেই দাবিতে আমরাও কিন্তু সোচ্চার। যেখানেই রিক্রুট হোক, আমাদের লোকাল ছেলেদের অগ্রাধিকার দিতে হবে। এখানে আমরা একটু আগেই খবর পেয়েছি, শুনছি, আমরাও এখনও কনফার্ম নয় যে এই 5 জন নাকি রিক্রুট হয়েছে। তারা কোথাকার, আমরা সেখানকার ইউনিট কমিটিতে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করছি, তাদেরকে বলছি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটিকে পাল্টা কটাক্ষ বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। কোর কমিটি তৈরি হয়েছে না চোর কমিটি তৈরি হয়েছে, এটা কেউ বলতে পারবে না দুর্গাপুরের মানুষ। কারণ এরা দেখেছেন এখানে একটাও স্থানীয় স্তরে শ্রমিক নিয়োগ হয় না,
ভিন রাজ্য ভিন জেলা থেকে নিয়োগ করা হয়, কারণ তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়, তোলাবাজি করা হয় এবং তাদের থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়। সেই কারণে স্থানীয় শ্রমিকরা কাজ পান না, স্থানীয় বেকার যুবকরা কাজ পান না। এমনকি যারা তৃণমূল কংগ্রেস দলটা করেন পেটে গামছা বেঁধে, সেই লোকেরাও চাকরি পায় না। এএসপি যতদিন না স্থানীয় বেকাররা সুবিচার না পাচ্ছে ততদিন আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে ভূমি রক্ষা কমিটি। কোনো রাজনৈতিক দলের দলদাস হয়ে নয়, দুর্গাপুরের স্থানীয় বেকারের স্বার্থে এই ইস্যুতে ধারাবাহিক জোরালো আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে ভূমি রক্ষা কমিটি। দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সদস্যদের অভিযোগ, তাহলে কি তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি দায়িত্ব সামলাতে পারছে না? অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর, দুর্গাপুর।